সে একটা পাপ করেই দুনিয়াতে থেকে যাবে, আর পাপ করবে না, এমনটাও মানুষের গতি নয়। নইলে আল্লাহ তাআলার রাসূল এই কথা কেন বললেন, লাউলাম তুযনিবুনা লাজা আল্লাহ কওমান ইযনিবুনা ওয়া ইস্তাগফিরুল্লাহ জি ফাগাফারাল্লাহু লাহুম। যদি তোমরা পাপ না করতে তাহলে আল্লাহ তাআলা আরেকটা সম্প্রদায় নিয়ে আসতো, তোমাদের সরিয়ে দিয়ে আরেকটা সম্প্রদায় নিয়ে আসতো, যেই সম্প্রদায় আল্লাহর কাছে ক্ষমা চাইতো, তারপর জি আল্লাহ তাকে ক্ষমা করে দিতেন। আল্লাহ তাআলা ক্ষমা করা কাজটা খুব ভালোবাসেন, যার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা মানুষ ক্ষমা চাইলে কত খুশি হন। আল্লাহ রাসূল বলছেন, লাল্লাহু আসাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি মিন রাজুলিন। আল্লাহ তাআলা কোনো বান্দা যখন তার কাছে তওবা করে ক্ষমা চায়, তখন তার উপরে আল্লাহ খুশি হন ওই লোকের চেয়ে বেশি যেই লোকটা ছিল কানা আলা রাহেলাতেহি, যে লোকটি ছিল তার বাহনের উপরে, ফিয়ারদিন ফালাত, একটা বিশাল ফাঁকা মাঠে, যেখানে কোনো আশেপাশে গ্রাম ছিল না, কোনো থাকার কোনো ব্যবস্থা ছিল না। ফানফালাতাত মিনহু, চট করে ওই তার বাহনটা চলে গেল। ওয়া আলাইহা তাআমুহু ওয়া শারাবুহু, তাতেই ছিল তার খাদ্য, তাতেই ছিল তার পানীয়। ফা আয়েসা মিনহা, এবার লোকটি নিরাশা হয়ে গেল যে আমি আর বাহন পাবো না। ফা আতা আলা শাজারাতিন ইজতাজা ফি জিল্লিহা, সে একটা গাছের পাশে আসলো এবং গাছের ছায়ার নিকটে শুয়ে গেল। এই কারণে যে সে তার বাহন থেকে নিরাশা হয়ে গেছে, এখানে আর পাবে না, পানি ছিল, সবকিছু ছিল। এখন তার যে হিসাব যে এখন এখানে আমি শুয়ে যাই, এখানে থেকে থেকে আমি মরে যাব, কেননা আসলে তো এভাবে আমি বাসায় যেতে পারবো না। ভাই যাও হওয়া কায়ামুন ইজ অদাতাত ইনদাহু, হঠাৎ দেখছে তার পাশে ওই বাহন দাঁড়িয়ে, পা খাজা খেতাম, চট করে সে তার বাহনের লাগামটা ধরে নিয়েছে। লাগামটা ধরে নিয়ে বলছে, আল্লাহুম্মা ইন্নাকা আবদি ওয়া আনা রাব্বুক। বান্দা বলছে যে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার আল্লাহ। সে খুশিতে বাক্য উল্টে দিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে খুশি হন এই ব্যক্তির চেয়ে, যে ব্যক্তি খুশিতে বাক্য উল্টে দিয়েছে। বলতে হবে যে আল্লাহ তুমি আমার প্রতিপালক আর আমি তোমার দাস, এই কথা বলতে হবে, কিন্তু না বলে সে বাক্য উল্টে দিয়েছে, বেশি আপ্লুত হয়ে গিয়ে খুশির চোটে আবেগে বাক্য উল্টে দিয়েছে। তাহলে আল্লাহ তাআলা মানুষের তওবাতে খুশি হন। মানুষ আসলে খুশি হবেন না কেন? কারণ আল্লাহর প্রিয় বান্দা ছিল আল্লাহর রহমতের ছায়ায়। সে যখন শয়তানের চক্রান্ত পড়ে সে রহমত থেকে দূরে ছিটকে গেছে, হারিয়ে গেছে। ওই পশুটা যেরকম হারিয়ে গেছিল, সবকিছু নিয়ে হারিয়ে গেছে, আবার ওই হারিয়ে যাওয়া বান্দা যখন আল্লাহর কাছে এসে বলছে, আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করো, তুমি ছাড়া আমার কোনো ঠাই নাই, তখন তো আল্লাহ বললেন, বান্দা গেছিলি কোথায়, আয়। আল্লাহ বেশি খুশি হন, তারপরে খুশি হওয়াটাই স্বাভাবিক। এখন এই হাদিসের গতিতে এবং আগের হাদিসের গতিতে আমার মুসলিম ভাই বোন দর্শক মন্ডলী এটা যেন না মনে করেন যে আমরা জনগণকে পাপ করার জন্য বলছি বা আল্লাহ রাসূল মানুষকে পাপ করার জন্য বলছেন, কথা এটা নয়। মানুষ মাত্র পাপ হয়ে যাবে, সে প্রাণপণে চেষ্টা করছে, তওবা করেছে, তারপরেও বাঁচতে পারেনি, সে বারবার অনুতপ্ত হচ্ছে, আর এইভাবেও যদি বারবার করে ফেলে আর ক্ষমা চাই, তাহলে আল্লাহ ক্ষমা করবে।